জানে শ্রীরামকৃষ্ণ। सर्वजीव पापनाश कारणं भवेश्वरं स्वीकृतं च गर्भवास देहपासमीदृशम् यापितं स्वलीलया च येन दिव्यजीवनं यापितं स्वलीलया च येन दिव्यजीवनं त्वं नमामि देवदेव त्वं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् रामकृष्णमीश्वरम् সকল জীবের পাপ বিনাশিতে সকল জীবের পাপ বিনাশিতে জগতের নাথ আসিলে সকল জীবের পাপ বিনাশিতে সকল জীবের পাপ বিনাশিতে জগতের নাথ আসিলে প্রাণের দেবতা মর্ত মানুষে কতই না ভালোবাসিলে কতই না ভালোবাসিলে সকল জীবের পাপ বিনাশিতে জগতের নাথ আসিলে সকল জীবের পাপ বিনাশিতে জগতের নাথ আসিলে প্রাণের দেবতা মর্ত মানুষে কতই না ভালোবাসিলে কতই না ভালোবাসিলে সকল জীবের পাপ বিনাশিতে জগতের নাথ আসিলে দেহ ধারণ যাতনা সহিয়া অমরা হইতে আনিলে বহিয়া এ দেহ ধারণ যাতনা সহিয়া অমরা হইতে আনিলে বহিয়া অশোক কুসুম গন্ধ প্লাবন
অশোক কুসুম গন্ধ প্লাবনে জনমন প্রাণ ভরিলে, অশোক কুসুম গন্ধ প্লাবনে জনমন প্রাণ ভরিলে, প্রাণের দেবতা মর্ত মানুষে কতই না ভালোবাসিলে, কতই না ভালোবাসিলে। সকল জীবের পাপ বিনাশিতে, সকল জীবের পাপ বিনাশিতে জগতের নাথ আসিলে। জাপিলে মধুর দীপ জীবন, ধরিবর তনু লীলায় কারণ, জাপিলে মধুর দীপ জীবন। জীবন দানিয়া জীবনেশ্বর, জীবন দানিয়া জীবন দানিয়া জীবনেশ্বর, জীবন দানিয়া জীবনেশ্বর। সবার বেদনা হরিলে, জীবন দানিয়া জীবনেশ্বর। সবার বেদনা হরিলে, প্রাণের দেবতা মর্ত মানুষে কতই না ভালোবাসিলে, কতই না ভালোবাসিলে। সকল জীবের পাপ বিনাশিতে, সকল জীবের পাপ বিনাশিতে জগতের নাথ আসিলে, সকল জীবের পাপ বিনাশিতে জগতের নাথ আসিলে। প্রাণের দেবতা মর্ত মানুষে কতই না ভালোবাসিলে, কতই না ভালোবাসিলে, কতই না ভালোবাসিলে, কতই না ভালোবাসিলে। তরঙ্গ বিক্ষুব্ধ সংসার সমুদ্র, যত দূর দেখা যায় নীল নীল। যন্ত্রণার গরল নিঃশ্বাসে সে যে নীলময়। তরঙ্গের ঘায়ে ঘায়ে বিষের জ্বালায় অস্থির মানব জীবন। উথল ক্রন্দনে চিত্ত উদ্বেল, সন্তরণে অপটু জীবন যাচ্ছে তলিয়ে। পরক্ষণে ভেসে উঠে প্রার্থনা জানাচ্ছে আকাশের পানে তাকিয়ে। ও কি গভীর অন্ধকার, আরো কত দূরে পথের শেষ। ওগো সূর্য, হে আলোকের অধিরাজ, তুমি আর কত দূরে। আর পারি না, আর যে পারি না প্রভু। হে দয়াময়, বাঁচাও বাঁচাও, বুঝি প্রাণ যায়। একি কার কণ্ঠস্বর ভেসে আসে সুদূর পার হতে? কে তুমি এমন ব্যাকুল কণ্ঠে, কাদের জন্য কাঁদছো মনে হয়? বুঝেছি বুঝেছি হে ত্রাতা,
তুমি তো ডাকছো তোমার সেই চিরকালের আহ্বান ধ্বনিতে। ওরে, তোরা কে কোথায় আছিস? ছুটে আয়, তোদের না দেখে যে আর থাকতে পারি না। এই তো শুনতে পাচ্ছি তার কণ্ঠস্বর। আহ, কি মধুর কণ্ঠস্বর, যেন খুবই কাছে, কিন্তু কিন্তু চোখ যে ঝাপসা হয়ে আসছে চোখের জলে। তবে কি তার দেখা পাবো না? সত্যি কি তাকে দেখা যায়? খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। মাগ ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে, টাকার জন্যে লোকে কেঁদে ভাসিয়ে দেয়। কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? ডাকার মতো ডাকতে হয়। কোন আধারের পারে ওগো জ্যোতির্ময় রয়েছ বসিয়া, দুরন্ত ঘূর্ণির স্রোতে ওষ্ঠাগত এ মোর জীবন। দুহাত তুলিয়া ডাকি ওগো প্রাণনাথ, দাঁড়াও আসিয়া সম্মুখে আমার। তোমার হৃদয়ে পরে মোর অশ্রুজল, উত্তপ্ত নিঃশ্বাস সহ পড়ুক ঝরিয়া। স্নিগ্ধ চাঁদের মতো আমারে করিয়া তোলো মধুর সুন্দর। বিপদে পড়লেই আমরা ভগবানকে ডাকি, হয়তো তখন সমগ্র মনটা দিয়ে ডাকবার ইচ্ছে করে। বিপদ কেটে গেলে আবার জেগে সেই। তিনি যে আমাদের মনটাই দেখেন, দেখেন আন্তরিকতা, দেখেন না আচার আচরণ বা ধূপ ধুনো জ্বালিয়ে তাকে পুজো করার কপট পরিবেশ। এই মনেই মুক্তি, এই মনেই ভক্তি। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন, ভগবান মন দেখেন, কে কি কাজে আছে, কে কোথায় পড়ে আছে তা দেখেন না। ভাবগ্রাহী জনার্দন। কর্তাভজারা মন্ত্র দিবার সময় বলে, এখন মন তোর। মনের গুণে হনুমান সমুদ্র পার হয়ে গেল। আমি রামের দাস, আমি রাম নাম করেছি, আমি কি না পারি। এই বিশ্বাস। তারা বলে, যার ঠিক মন তার ঠিক করণ, তার ঠিক লাভ। মনের জোরে বৈকুণ্ঠ প্রাপ্তি ঘটেছিল যাদবের। দুই বন্ধু যাদব ও মাধব দেখা হয়ে গেল সন্ধেবেলা। সন্ধে হয়ে গেলেই যাদবের মন উসখুস করতে থাকে ওই নিষিদ্ধ পল্লীতে যাওয়ার জন্যে। পথে মাধবের সঙ্গে দেখা হয়ে যাওয়ায় আনন্দেই বলে উঠল যাদব, বেশ ভালোই হলো তুই এসে গেছিস। চল মেধো, একসঙ্গেই যাই, এইসব মজা পাবি। আজ আবার এই ভর সন্ধেবেলা কোথা যাবি রে? এই দেখ মেধো, ন্যাকামি করিস নে, জানিস নে কোথায় যেতে হবে। তোর এই বয়সেই দেখছি কেমন ধম্মপুত্র ভাব। কি জানিস যে তো, একটু বার ব্রত, তাই আজ আবার পূর্ণিমে। তা চল না, ওই তো ভাগবত পাঠ হচ্ছে, একটু ভাগবত শুনি। ভাগবত? ভাগবত আবার এই বয়সে কি রে? ও তো শেষকালের কথা। যাও বাবা ধম্মের ছাওয়াল, ভগবত শুনো গে, আমি চললুম। এমন পূর্ণিমে সন্ধেটা তোমার জন্য তো আমি মাটি করতে পারিনি। যাদব চলে গেল হনহনিয়ে। মাধব ঢুকলো ভাগবত পাঠ শুনতে। নিষিদ্ধ পল্লীতে কিছুক্ষণের মধ্যে হাঁপিয়ে উঠল যাদব। বিরক্ত হয়ে নিজেকে ধিক্কার দিতে লাগলে, হায়, হে আমি কি করছি, কোথায় পড়ে রয়েছি? ঠিক আমাকে। বন্ধু আমার কেমন হরি কথা শুনছে, আর আমি কিনা নরকের কৃমিকীটের মতো অন্ধকারে হাতড়ে মরছি। এদিকে ভাগবত মন্দিরে ভাগবত পাঠ শুনতে শুনতে মাধব কেমন ক্লান্ত হয়ে উঠেছে, আর ভাবছে, আমি কি বোকা! পণ্ডিত যে কি বের করে বকছে, কিছুই কানে ঢুকছে না। রসকসিং যত সব আবল তাবল, আর এই সব হাতি ঘোড়া শোনার জন্য আমি এখানে বসে আছি। বন্ধু আমার কেমন আমোদ আহ্লাদ করছে ওখানে। ও মৃত্যুর কাল এলো ঘনিয়ে দুজনের। যাদব চেয়ে দেখল নেমে আসছে তার দিকে এক সোনার রথ। তাতে বসে রয়েছেন দিব্য কান্তিময় এক পুরুষ।
রথ এসে থামতেই যাদব বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলে, কে আপনি? কোথা থেকে আসছেন? কি চান এখানে? আমি বিষ্ণুদূত, আসছি বৈকুণ্ঠ থেকে তোমাকে নিয়ে যাওয়ার জন্যে। সে কি বৈকুণ্ঠে? আমি তো পুণ্যকর্ম কিছুই করিনি ভগবান। নিশ্চয়ই আপনাদের হিসাবে কোনো গোলমাল হয়েছে। নারায়ণের বিচারে কোনো ভুল হয় না যাদব। তুমি পতিতালয়ে গিয়েই নারায়ণ স্মরণের জন্য ব্যাকুল হয়ে পড়তে। তোমার দেহ অন্যত্র থাকলেও মন পড়ে থাকতো ভগবানের চরণে, তাই তোমার এই পুরস্কার। চলো বৎস, সময় অতিক্রান্ত প্রায়। প্রভু, আমার একটি প্রার্থনা, একটি নিবেদন। বলো বৎস, নিঃসংকোচে। আমার পরম বন্ধু মাধবের কি গতি হলো? ওই দেখো, তাকে নিয়ে যাচ্ছে যমদূত যমালয় বিচারের জন্যে। ও কি ভীষণ কায় জন্তু! প্রভু, মাধব তো খুবই ধার্মিক ছিল, তার এমন গতি কেন হলো? তবে কি যমরাজের গণনায় কোনো ভুল? যমরাজের গণনায় কোনো ভুল নেই বৎস। মাধব ভাগবত শুনতে যেত নাম মাত্র, কিন্তু তার মন পড়ে থাকতো পতিতালয়ে, তাই তার এই দশা। ভগবান মন দেখেন, যার যেমন ভাব তার তেমনই লাভ। ধূপের ধোয়া ভরি দেবতা, ফুলে ফুলে দিলে ভরিয়া, ফুলে ফুলে দিলে ভরিয়া। ভরি দেবতা, ফুলে ফুলে দিলে ভরিয়া, ফুলে ফুলে দিলে ভরিয়া। ধূপের ধোঁয়ায় বলি দেবতা, ফুলে ফুলে দিলে ভরিয়া, ফুলে ফুলে দিলে ভরিয়া। এতই উপচারে গোপনে নীরবে, এতই উপচারে গোপনে নীরবে, অন্তর রহিল সরিয়া, অন্তর রহিল সরিয়া, ফুলে ফুলে দিলে ভরিয়া, ফুলে ফুলে দিলে ভরিয়া। তিনি যে দেখেন সবাকার মন, দেখেন না তিনি পূজায় আয়োজন। তিনি যে দেখেন সবাকার মন, দেখেন না তিনি পূজায় আয়োজন।
কেমনে মনের সুরভি লুটায় চরণে পড়িয়া দেখিল কেমনে মনের সুরভি লুটায় চরণে পড়িয়া ফুলে ফুলে দিলে ভরিয়া ফুলে ফুলে দিলে ভরিয়া ডুবের ধোয়া কে কোথায় আছে কে বা কোন কাজে খোঁজে না কত শত মনে লুকো চুরি তারে মনে লুকো চুরি তারে দেন ঢেলে ভাবের শ্রী হরি যে জন্না খেলে মনে লুকো চুরি তারে দেন ঢেলে ভাবে শ্রী হরি হৃদয় কুম্ভ অমৃত সুধা প্রেমের প্রেম ধরিয়া হৃদয় কুম্ভ অমৃত সুধা প্রেমের প্রেম ধরিয়া ফুলে ফুলে দিলে ভরিয়া ফুলে ফুলে দিলে ভরিয়া রূপের দোয়ায় রবি দেবতা ফুলে ফুলে দিলে ভরিয়া ফুলে ফুলে দিলে ভরিয়া ফুলে ফুলে দিলে ভরিয়া ফুলে ফুলে দিলে ভরিয়া বিচিত্র এই সংসার, আর এই বিচিত্রতার মধ্যে হরেক রকমের মানুষের বাস। তাদের প্রবৃত্তিও ভিন্ন রকমের। এই ভিন্নতার মাঝেই প্রত্যেককে আপন আপন মর্যাদায় সংসারে বাস করতে হবে। প্রেম, ভালোবাসা, হিংসা, দেশের মিশ্রণে এই সমাজ ও সংসারের অস্তিত্ব। দুর্বল, অহিংসা পরায়ণ, অতীব বিনয়ী, সাত চরে মুখে রা নেই, এমন মানুষকে সংসারে প্রতি পদে পদে নানা যন্ত্রণার সম্মুখীন হতে হয়। অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করতে জানে না, তাদের হতে হয় এক ঘরে। আপনাকে সবকিছু থেকে সরিয়ে রেখে নিজেকে গোপন করে দুর্বিষহ যন্ত্রণার শিকার হতে হয় এমনতর মানুষকে। অথচ সংসার ছেড়ে অন্যত্র সমাজ বহির্ভূত জীবনযাপনেও আমরা কেউই প্রায় অভ্যস্ত নেই। সংসারে থাকতে হবে, তারই মাঝে সব বাধার সামনাসামনি দাঁড়িয়ে অমোঘ লক্ষ্য পথে এগোতে হবে। কিন্তু সংসারে সমাজে বিরুদ্ধ শক্তি এতই প্রবল, সত্যি কি এই ধরনের দানবীয় শক্তির বিরুদ্ধে সংগ্রাম করে অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব? তার কোনো উপায় ভগবান শ্রীরামকৃষ্ণ নির্দেশ করেছেন কি? তিনি কি বলেন? যখন উদ্ধত দানবীয় শক্তি দলন উন্মুখ হয়ে ছুটে আসবে, তখন আমরা হাত পা গুটিয়ে কেবল ভগবানের নাম করব আর মার খাওয়ার জন্য আমাদের দুটো গাল বাড়িয়ে দেব? অশুভ দানব শক্তি
সে বোঝে না প্রেমের মহিমা, তারে আলিঙ্গন করা কেবলই মূর্খতা। ধ্বংসশীল করালের মুখে প্রার্থনা ও স্তব স্তুতি বাতুলতা শুধু। হিংসায় উন্মত্ত যে বা, তার কাছে অহিংসার সুললিত বাণী শোনাইবে প্রলাপের মতো। সর্বনাশী ধেয়ে আসা প্লাবনের মুখে দুটি করজোর করি নিষেধের বাণী কাকুতি বিনতি কেবলই মৃত্যুরে ডাকে প্রতি পদে পদে। এইভাবে মার খেয়ে খেয়ে জীবন সাধন পথে দ্রুত বেগে ধেয়ে চলা কর্ম নহে সব মানবের। সংগ্রাম আসিবে যবে, শক্তি দিয়ে রোধ করা বীরত্বের কাজ। শক্তি কভু নাহি করে অনিষ্ট সাধন, শুধু তার মহিমায় ইষ্টপথে সব বাধা দূরে সরে যায়। মহাশয়, যদি দুষ্ট লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে, তাহলেও কি চুপ করে থাকা উচিত? লোকের সঙ্গে বাস করতে গেলেই দুষ্ট লোকের হাত থেকে আপনাকে রক্ষা করবার জন্য একটু তমগুণ দেখানো দরকার। কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয়। এক মাঠে রাখালেরা গরু চড়াতো। এক ভয়ানক বিষাক্ত সাপ ছিল ওই মাঠে। সাপের ভয়ে সকলেই থাকতো সাবধানে। একদিন এক ব্রহ্মচারী আসছিল ওই মাঠের পথ দিয়ে। রাখালেরা দৌড়ে এসে তাকে বললে, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ওদিক দিয়ে যাবেন না, ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে। তাই নাকি? তার এমন কি? বলেন কি ঠাকুর মশাই, ও যে এক্ষুনি আপনাকে কামড়ানোর জন্য তেড়ে আসবে। তা হাসু, আমার তাতে ভয় নেই বাবা, আমি মন্ত্র জানি। ওই দেখুন ঠাকুর বাবা, ছেলেটা কেমন তেড়ে আসছে। ওরে বাবা, এক্ষুনি সকলের দফাটা রফা করবে। আমরা পালাই ঠাকুর মশাই। এদিকে সাপটা ফনা তুলে দৌড়ে আসছে। কিন্তু কাছে আসতে না আসতে ব্রহ্মচারী যেই একটি মন্ত্র পড়লে অমনি সাপটা কেঁচোর মতো পায়ের কাছে পড়ে রইল। ব্রহ্মচারী বললে, ওরে, তুই পরের হিংসা করে বেড়াস। আয়, তোকে মন্ত্র দেব। এই মন্ত্র জপ করলে তোর ভগবানে ভক্তি হবে, ভগবান লাভ হবে, আর তোর হিংসা প্রবৃত্তি থাকবে না। ঠাকুর, কি করে সাধনা করতে হয় আমায় কৃপা করে বলুন, আমি যে কিছুই জানি না। এই মন্ত্র এইভাবে জপ করো, আর কারো হিংসা করো না। আমি এখন যাচ্ছি, আবার আসবো। এখন সাপের আর হিংসা নেই। রাখালেরা তার লেজ ধরে ঘুরপাক দিয়ে তাকে মেরে ফেলার উপক্রম। মারের চোটে একদিন সাপটি অচৈতন্য। চেতনা ফিরতে সে অতি কষ্টে গর্তের মধ্যে চলে গেল, আর বেরোলো না। ব্রহ্মচারী প্রায় 1 বছর পরে এলো ওই পথে। এসেই সাপের সন্ধান করলে। রাখালেরা বললে, সাপটা মরে গেছে ঠাকুর মশাই। না 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 না, ও মরবে কি করে? যে মন্ত্র আমি দিয়েছি তাকে, তার সাধন না হলে তো দেহত্যাগ হবে না। বলি, ওরে বাবা প্রেমদাস, কোথায় আছিস বাবা? আয়, বেরিয়ে আয়, আমি যে এসেছি। এই কি, এই যে গুরুদেবের গলা। আমি আসছি বাবা। এই যে এসেছি, আপনি আমার প্রণাম নিন। বেশ বেশ, তা তুই কেমন আছিস? আগে ভালো আছি। ভালো? তবে তুই এত রোগা হয়েছিস কেন? ঠাকুর, আপনি আদেশ করেছেন কারো হিংসে না করতে, তাই পাতাটা ফলটা খাই বলে বোধহয় রোগা হয়ে গেছি। শুধু না খাওয়ার জন্য তো এই অবস্থা হয় না, অবশ্য আরো কারণ আছে, ভেবে দেখ। হ্যাঁ ঠাকুর, মনে পড়েছে বটে। ওই ওই রাখালেরা একদিন আছাড় মেরেছিল। তারা অজ্ঞান, জানে না যে আমার মনের কি অবস্থা। আমি যে কাকেও কামড়াবো না বা কোনো রূপ অনিষ্ট করব না,
কেমন করে জানবে? ছি, তুই এত বোকা, আপনাকে রক্ষা করতে জানিস না। আমি কামড়াতে বারণ করেছি, ফোঁস করতে নয়। ফোঁস করে তাদের ভয় দেখাসনি কেন? দুষ্ট লোকের কাছে ফোঁস করতে হয়, ভয় দেখাতে হয়, পাছে অনিষ্ট করে। তাদের গায়ে বিষ ঢালতে নেই, অনিষ্ট করতে নেই। প্রেমের মানুষ ওরে হে পাগল রে, প্রেমের মানুষ কহে জনায়া আছে রে এই ভবের মাঝে, আছে রে এই ভবের মাঝে। ওরে পাগল রে, মার খেয়ে তুই মরলি সকাল সাঁঝে। ওরে পাগল রে, মার খেয়ে তুই মরলি সকাল সাঁঝে। প্রেমের মানুষ, প্রেমের মানুষ কয়জন আয়ার, প্রেমের মানুষ কয়জন আয়ার, আছে রে এই ভবের মাঝে, আছে রে এই ভবের মাঝে। ওরে পাগল রে, মার খেয়ে তুই মরলি সকাল সাঁঝে। হোস যদি তুই বোকার মতন, করবে না এই দুনিয়া যতন। হোস যদি তুই বোকার মতন, করবে না এই দুনিয়া যতন। যাবে চলে তোমায় পেলে, যাবে চলে তোমায় ফেলে, যাবে চলে তোমায় ফেলে। যে যার আপন কাজে, যে যার আপন কাজে। ওরে পাগল রে, মার খেয়ে তুই মরলি সকাল সাঁঝে। ওরে পাগল রে, মার খেয়ে তুই মরলি সকাল সাঁঝে। নামের ঝুলি সার করেছ, প্রেমেতে মন আছে ভরে। নামের ঝুলি সার করেছ, প্রেমেতে মন আছে ভরে। হিংস্র চোখে আছে যারা দাঁড়িয়ে তোমার দুয়ার ঘিরে, দাঁড়িয়ে তোমার দুয়ার ঘিরে। নামের ঝুলি সার করেছ, প্রেমেতে মন আছে ভরে। হিংস্র চোখে আছে যারা দাঁড়িয়ে তোমার দুয়ার ঘিরে, দাঁড়িয়ে তোমার দুয়ার ঘিরে। পাগল রে, তাদের লাগি ফুলিয়ে
ফনা, পোষ জানা হাতে নেই যে মানা, তাদের লাগি ফুলিয়ে ফনা, পোষ জানা হাতে নেই কো মানা, ঢেলো না বিষ কারুর গায়ে, ঢেলো না বিষ কারুর গায়ে, ঢেলো না বিষ কারুর গায়ে, এই তো রীতি ব্রজে, এই তো রীতি ব্রজে। ওরে পাগল রে, মার খেয়ে তুই মরলি সকাল সাজে, ওরে পাগল রে, মার খেয়ে তুই মরলি সকাল সাজে। প্রেমের মানুষ কয়জন আর, প্রেমের মানুষ কয়জন আর, প্রেমের মানুষ, প্রেমের মানুষ কয়জন আর, আছে রে এই ভবের মাঝে, আছে রে এই ভবের মাঝে। ওরে পাগল রে, মার খেয়ে তুই মরলি সকাল সাজে, ওরে পাগল রে, মার খেয়ে তুই মরলি সকাল সাজে, মার খেয়ে তুই মরলি সকাল সাজে। এ সংসার জাল ছিন্ন করা বড়ই কঠিন ব্যাপার। জীবে কি জানিতে, বিল করে ঘূর্ণি পাতে মিন প্রবেশ করে তাতে, গতায়াতের পথ খোলা থাকে তবু মিন পালাতে নারে। আমার আমার করে মানুষ বেহুশ হয়ে আছে, রূপ যৌবনের লালসা, সম্পদের পিপাসা, স্ত্রী গর্ব, সবই মানুষকে ভুলিয়ে রেখেছে ঈশ্বর থেকে। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন, তার মায়াতে সব ঢেকে রেখেছেন, কিছু জানতে দেন না। কামিনী কাঞ্চন মায়া, এ মায়াকে সরিয়ে যে তাকে দর্শন করে সেই তাকে দেখতে পায়। হঠাৎ সামনে দেখলাম দেশের একটি পুকুর, আর একজন লোক পানা সরিয়ে যেন জল পান করলে, জলটি স্ফটিকের মতো। দেখালে সে সেই সচ্চিদানন্দ, মায়ারূপ পানাতে ঢাকা, যে সরিয়ে জল খায় সেই পায়। নিম খাওয়ালে চিনি বলে কথায় করে ছলো, ও মা মিঠার লোভে তিতো মুখে সারা দিনটা গেল মা, আশা মাত্র হলো। তবুও তেতোকে অবিদ্যাকে আমরা ছাড়তে পারি না। সত্য মনে হয় পৃথিবী সংসার। এসেছেন এক গুরুদেব শিষ্যের বাড়ি, পরম স্নেহে বোঝাচ্ছেন সংসারের অনিত্যতা সম্পর্কে। বলছেন তিনি, ওরে আর কতদিন এভাবে থাকবি? মিথ্যা সংসার, আয় চলে আয় আমার সঙ্গে। এবার যে বেরিয়ে পড়তে হবে বাবা, চরমকে লাভ করবার জন্য। ঠাকুর, কি সুন্দর এই সংসার, আর কি ভালোবাসা আমার বাপ মা ও স্ত্রীর। তাছাড়া আমার এই যৌবন কাল। ওরে মূর্খ, শরতের মেঘের মতো মানুষের যৌবন, এই আছে এই নাই। যৌবনই জীবনের শ্রেষ্ঠ সময়। এই মূল্যবান সময়ের বাজে খরচ না করে ঈশ্বর চিন্তনে লাগাতে হয়। তাছাড়া তুই আমার আমার করছিস বটে, আর বলছিস ওরা সব তোকে ভালোবাসে, কিন্তু সব ভুল। তুই তো হঠযোগ জানিস। সেই সঙ্গে আমি একটা ফন্দি শিখিয়ে দিচ্ছি, এতে তোর শরীর এঁকে বেঁকে মরার মতো হয়ে যাবে। তারপর দেখবি কি হয়, আর বুঝবি কি আপনার। তোর হুঁশ থাকবে,
একদিন ঘরের মধ্যে আসনে হঠযোগ অভ্যেস করতে গিয়ে লোকটি এঁকে বেঁকে আড়ষ্ট হয়ে গেছে। স্ত্রী এসে দেখলে সব শেষ, এবার কাঁদতে হবে। তাই আগে থেকে সোনার নথ খুলে ফেললে, গায়ের গয়নাগাটি খুলে বাক্সের ভেতর চাবি দিয়ে রেখে দিলে। তারপর আছড়ে পড়ে কাঁদতে লাগলে, ওগো তুমি কোথায় গেলে গো? আমার এখন কি হবে? ওগো দিদি গো, এমন হবে তা জানতাম না গো। তোমরা এসে সব দেখো গো। এই তো রে, এই যে একেবারে ফট। ও রে গনসা, ও গনসা, আয় 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 আয়, একটা খাটিয়া জোগাড় কর। ওকে এখন ঘর থেকে বার করিয়ে আনতে হবে তো। তার না হয়ে আনলুম, কিন্তু এ যে এঁকে বেঁকে একেবারে চিংড়ি মাছ, দৌড় দিয়েছ বেরোতেই চায় না। কি করি বাবা এখন? দেখ গনসা, তোর মাথাটা না একেবারে গোবর পোড়া। মানে যাকে বলে তুমি একটি গোবর গণেশ। যা যা, দৌড় একখানা কুড়োল নিয়ে আয়। কুড়োল? তা কুড়োল দিয়ে কি করবে গো? বেটা গোবর গণেশ, তোমার মুন্ডচ্ছেদন করবো। আরে বাস, তাহলেই তো গেছি বাবা। হে তোমার কেমন রসিকতা দাদা। তাহলে শোন, কুড়োল দিয়ে চৌকাটটা না কাটলি তো মরাটাকে বার করা যাবে নি। ও তাই বলো? কুড়োল দিয়ে চৌকাঠ কাটতে আরম্ভ করলে। স্ত্রী অস্থির হয়ে কাঁদছিল। সে দুমদুম শব্দ শুনে দৌড়ে এলো। এসে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলে, ওগো কি হয়েছে গো? অমন করে চৌকাট কাটছো কেন? তা কি করব, ইনি তো বেরুচ্ছেন না তাই। ওগো তোমরা অমন কম্ম করো না। আমি এখন বিধবা হলুম, আমার আর দেখবার লোক কেউ নেই। কটি নাবালক ছেলেকে মানুষ করতে হবে। এই চৌকাট চলে গেলে তো আর হবে না। তাহলে কি করে বার করবো একে? ওগো ওর যা হবার তা তো হয়ে গেছে। এখন ওর হাত পাগুলো কেটে দিলেই তো সহজে বেরিয়ে আসবে। আমার চৌকাটটা তো রক্ষে পাবে। ওষুধের ঝোঁক কেটে গেছে লোকটির। সে দাঁড়িয়ে উঠে বললে, তো বেড়ে সব্যনাশী, আমার হাত পা কাটবে? গুরুদেব, গুরুদেব, এতদিন যে ভুল আমি করেছি তার মার্জনা নেই আমি জানি। তবু আপনি আমায় ক্ষমা করুন গুরুদেব। ও এদেরই ভেবেছি আমি আপনার জন। এরা যে কাল সাপ, ছলনার বশবর্তী হয়ে এতদিন গরলকে অমৃত বলে পান করেছি। এই করে করে জীবনের আয়ু অনেক ক্ষয় হয়ে গেছে আমার। আর এক মুহূর্ত নয় গুরুদেব, চলুন আমাকে নিয়ে চলুন সেই আনন্দের দেশে। ভাবিস বসে, ভাবিস বসে জোরে মন, বসি নদীর কিনারে। ভাবিস বসে জোরে মন, বসি নদীর কিনারে। ভাবিস বসে ওরে মন, বসি নদীর কিনারে। আপন বলি ভাব যারে, সে তো মিথ্যা মায়া রে। আপন বলি ভাব যারে, সে তো মিথ্যা মায়া রে। ভাবিস বসে ওরে মন, বসি নদীর কিনারে। আপন বলি ভাব যারে, সে তো মিথ্যা মায়া রে। আপন বলি ভাব যারে, সে তো মিথ্যা মায়া রে। যায় রে বেলা, যায় রে বয়ে, সাজের পাখি উঠল গে।
যায় রে বয়ে সাঁঝের পাখি উঠল গেয়ে আর কেন মন থাকিস বসে নামছে আধার ছায়া রে আর কেন মন থাকিস বসে নামছে আধার ছায়া রে আপন বলি ভাবো যারে সে তো মিথ্যা মায়া রে আপন বলি ভাবো যারে সে তো মিথ্যা মায়া রে আপন ভেবে যাদের লাগি ও আপন ভেবে যাদের লাগি মরলে খেতে যে জীবন আপন ভেবে যাদের লাগি মরলে খেতে যে জীবন দিনের শেষের শেষ খেয়াতে কেউ তারা নয় আপন জন কেউ তারা নয় আপন জন আপন ভেবে যাদের লাগি মরলে খেতে যে জীবন দিনের শেষের শেষ খেয়াতে কেউ তারা নয় আপন জন কেউ তারা নয় আপন জন জীবন দীপ গেলে নিবে মুখ ফিরায়ে সবাই রবে মুখ ফিরায়ে সবাই রবে জীবন দীপ গেলে নিভে মুখ ফিরায়ে সবাই রবে সময় থাকতে না ডাকলে মন পাবি দুঃখ ব্যথা রে সময় থাকতে না ডাকলে মন পাবি দুঃখ ব্যথা রে আপন বলি ভাবো যারে সে তো মিথ্যা মায়া রে আপন বলি ভাবো যারে সে তো মিথ্যা মায়া রে ভাবিস বসে জোরে মন বসি নদীর কিনারে ভাবিস বসে জোরে মন বসি নদীর কিনারে আপন বলি ভাবো যারে সে তো মিথ্যা মায়া রে আপন বলি ভাবো যারে সে তো মিথ্যা মায়া রে আপন বলি ভাবো যারে সে তো মিথ্যা মায়া রে সন্ধ্যা নেমে আসে পাখির কলকা কলিতে ভরে ওঠে গাছ গাছালি বায়ু বিকম্পিত ভাগীরথীতে অস্তায়মান সূর্যের শেষ রশ্মি বিলীয়মান বালক স্বভাব সম্পন্ন শ্রীরামকৃষ্ণ কণ্ঠে অমিয় ঝরা মধুর নাম সকলে শুনছেন সে সঙ্গীতের স্বরলহরী কি মিষ্টি সে নাম যেন সুধার বর্ষণ হচ্ছে এমন প্রেম মাখা বালকের মা মা বলে ডাক সকলের অশান্ত অন্তরে বইয়ে দিল শান্তির প্রবাহ এ যেন নিরন্তর অনন্ত আনন্দ ধারা বইছে শিশুর সরলতা মাখা মহাপুরুষ শ্রীরামকৃষ্ণ শ্রীমুখ বিগলিত হরিনাম আর মায়ের নামে অন্তরম্বরে দেবতা জ্যোতির্ময় হয়ে ওঠেন সহজ সরল সাধকের কাছে ভগবান নিজে ধরা দেন যেমন ধরা দিয়েছিলেন ধ্রুব প্রহ্লাদকে কত সাধু সন্ত ফকির দরবেশ যে সরল ভাবে তাকে ডেকে তার দেখা পেয়েছেন তা বলে শেষ করা যায় না সরল ভক্তিতে দরিদ্র ব্রাহ্মণ মায়ের দর্শন লাভে হয়েছেন ধন্য এক ব্রাহ্মণ দরিদ্র হলেও ভক্তিমান পূজা পাঠ করেই তার দিন কাটে
ব্রাহ্মণের একমাত্র মেয়ে, আদরের ধন সর্বমঙ্গলার দৈবক্রমে বিয়ে হয়ে গেল এক জমিদারের ছেলের সঙ্গে। মেয়ে চলে গেছে শ্বশুর বাড়ি। ব্রাহ্মণের মন কেমন উদাস। মেয়েকে ভোলার জন্য পূজা পাঠেই বেশি সময় অতিবাহিত করেন তিনি। ব্রাহ্মণের এবার ভারী ইচ্ছে দুর্গা পুজো করার। বললেন ব্রাহ্মণ স্ত্রীকে মনের কথা। দেখো, মায়ের পুজো করার ইচ্ছে হয়েছে খুবই, কিন্তু আহা, তোমার যখন ইচ্ছে হয়েছে তখন মায়ের পুজো নিশ্চয়ই হবে। মা আসবেন আমাদের ঘরে, কি আনন্দের কথা। কিন্তু কিন্তু আমরা যে খুব গরিব, কি দিয়ে মায়ের পুজো হবে? সে কি ব্রাহ্মণী, মা কি আমাদের মতো গরিবদের কেউ নয়? আমাদের মতো দরিদ্র ছেলেদেরও তো তিনি মা। ঘরে আমার যা আছে তাই দিয়ে আমি মায়ের চরণে দুটি ফুল দেব। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। মা দুর্গতি হারিনি, এসো মা, এসো এ দুর্গতদের কুটিরে। ব্রাহ্মণ চললেন কুমোরের বাড়ি। তাকে দেখে সসম্মানে দাওয়ায় মাদুর পেতে বসতে দিয়ে কুমোর বিনীত হয়ে জিজ্ঞেস করলে, তা ঠাকুর মশাই, এত সকাল সকাল কি মনে করে? দেখো বাপু, মাকে পুজো করার বড় স্বাদ হয়েছে। এই আদলিটি রাখো, আমাকে ছোট করে মার একটি সুন্দর মূর্তি গড়িয়ে দাও। কি বলছেন ঠাকুর বাবা? দুর্গা পুজো করবেন আপনি? আপনার সে ক্ষমতা কোথায়? তাছাড়া এই পয়সায় কি কখনো দুর্গা প্রতিমা হয়? কেন বাবা, মার রাঙা পায়ে দুটি ফুল দেব, তাতে ক্ষমতা অক্ষমতায় কি হবে? যা হয় এতেই তুমি একটি মার মূর্তি গড়িয়ে দাও। কি চুপ করে রইলে কেন? তাহলে কি আমার মায়ের পুজো হবে না? হবে নাকি তাই বলেছে নাকি ঠাকুর বাবা? তবে আচ্ছা, আধুলি আপনাকে দিতে হবে না, প্রতিমা গড়িয়ে দিচ্ছি আমি। না 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 না, সে হয় না বাবা। তুমি কিছু না নিলে আমার যে মনে শান্তি হবে না। মেয়েকে আনবার জন্য ব্রাহ্মণ গেলেন জমিদারের বাড়ি, কিন্তু তারা মেয়েকে পাঠালে না। বেদনার্ত হৃদয় নিয়ে ব্রাহ্মণ ফিরছেন বাড়ির দিকে। পিছনে শুনতে পেলেন সর্বমঙ্গলা যেন ডেকে বলছে, বাবা বাবা বাবা, আমি এসেছি, দাঁড়াও, আমায় নিয়ে চলো, চেয়ে দেখো না, আমি তোমার সর্বমঙ্গলা। এ কি, তাই তো? কি করে তুই চলে এলি মা? তোর শাশুড়ি? ও তোমাকে ভাবতে হবে না বাবা, আমি সব ঠিক করে এসেছি। মেয়ে আসাতে বাড়ি আনন্দে ভরে উঠল। ব্রাহ্মণ পুজোয় বসেছেন, সর্বমঙ্গলা সাহায্য করছে। প্রতিমা দিব্য জ্যোতিতে জলজল করছে। পুজো সেরে ব্রাহ্মণ দেখেন দলে দলে লোক তার পুজো মণ্ডপে দুপুরবেলা হাজির। ব্রাহ্মণ অবাক হয়ে জিজ্ঞেস করলে, দুপুরবেলা তোমরা সব এতজন কি কি মনে করে এই গরিবের কুটিরে? সে কি গো, তোমার মেয়ে যে নেমন্তন্ন করে এলো ফলারের। হ্যাঁ, সর্বমঙ্গলা, বাবা, এ তুই কি করলি মা? এখন আমি তুমি কিছু ভেবো না বাবা, আমি ওদেরকে ডেকে এনেছি প্রসাদ খাওয়াবো বলে। আপনারা দয়া করে বসুন, আমার বাবা গরিব, এই সামান্য প্রসাদ আপনারা কৃপা করে গ্রহণ করলে তিনি ধন্য হবেন। প্রসাদে অমৃতের স্বাদ, সুমধুর গন্ধ, অল্পেতেই সকলের পেট ভরে গেল। মায়ের লীলা ভেবে ব্রাহ্মণের চোখে জল। পুজোর শেষ দিন দই কর্মা নিবেদন করার সময় ব্রাহ্মণ দেখেন সর্বমঙ্গলা খেতে আরম্ভ করলো। ব্রাহ্মণ বললেন, এ কি কি সর্বনাশ কাণ্ড করলি মা? মাকে দেওয়া নৈবেদ্য সব খেয়ে ফেললি? দ্বিতীয়বারও একই কাণ্ড করায় ব্রাহ্মণ রেগে বললেন, আজ তোর হলোটা কি? আমার আমার সব পুজোটাই তুই মাটি করলি। যা যা, তুই এখান থেকে যা। মাকে ঘরের ভেতর গিয়ে বললে সর্বমঙ্গলা, মা, বাবা আজ আমাকে চলে যেতে বললেন। 3 দিন ভালো করে কিছু খাইনি, খিদের চোটে দই কর্মা খেয়েছি বলে
বাবা আমাকে চলে যেতে বললেন। আমি তাহলে আসি মা। ব্রাহ্মণী পিছন ফিরে মেয়েকে আর দেখতে পেলেন না। ব্রাহ্মণকে বললেন সব কথা। ব্রাহ্মণ ছুটলেন মেয়ের বাড়ি। মেয়ের কাছে গিয়ে বললেন, সে কি মা, আমার উপর রাগ করে চলে এলে? পুজোর কাজে গোলমাল করেছিলে বলে তোমায় একটু বকেছি, তাই বলে বুড়ো বাবার ওপর রাগ করে চলে এলে মা? সে কি বাবা, আমি কখন তোমার বাড়ি গেলুম? কে সব বলছো তুমি? আমি তো যাইনি। ব্রাহ্মণ চমকে উঠলেন। তবে কি মা স্বয়ং তার মেয়ের রূপ ধরে এসেছিলেন? দেবীর করুণায় আত্মহারা ব্রাহ্মণ, দু চোখে তার প্রেমাশ্রু, মুখে শুধু মা মা নাম। গভীর প্রার্থনা ব্রাহ্মণের, ঠিক শ্রীরামকৃষ্ণ যেমন করতেন। মা, মা আমি তোমার শরণাগত, শরণাগত মা। তোমার শ্রীপাদ পদ্মে শরণ নিলাম। দেহ সুখ চাই না মা, লোকমান্য চাই না, অষ্ট সিদ্ধি চাই না। কেবল এই করো যেন যেন তোমার শ্রীপাদ পদ্মে শ্রদ্ধা ভক্তি হয়, নিষ্কাম অমলা অহেতুকি ভক্তি হয়। আর যেন মা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই, তোমার মায়ার সংসারে কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যেন না হয়। মা গো, তোমার বই আমার আর কেউ নেই মা। আমি আমি ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন। কৃপা করে শ্রীপাদ পদ্মে আমায় ভক্তি দাও মা, ভক্তি দাও। সংসারে আপন কেহ নাই রে ভাই, মা ছাড়া রে সংসারে আপন কেহ নাই রে ভাই, মা ছাড়া রে সংসারে আপন কেহ নাই রে ভাই। তাই ও মা, তাই সার করে ওই রাঙাচরণ মার, সার করে ওই রাঙাচরণ মায়ের নামটি সদাই গায়, মায়ের নামটি সদাই গাই। মা ছাড়া আর এ সংসারে আপন কেউ নাই রে ভাই। কেমন করে ডাকলে তারে মা, কেমন করে ডাকলে তারে যাবি ভব সিন্ধু পারে, কেমন করে ডাকলে তারে যাবি ভব সিন্ধু পারে। ডুবদে নামন রূপ সায়রে, ডুবদে নামন রূপ সায়রে, বলেন ঠাকুর ডেকে সবাই, বলেন ঠাকুর ডেকে সবাই। মা ছাড়া আর এ সংসারে আপন কেহ নাই রে ভাই।
সুখে সুখ মেলে না, ওগো দেহের সুখে সুখ মেলে না, দেহের সুখে সুখ মেলে না, সিদ্ধি চেয়ে কি বা ফল, মোহিনী মায়ারি খেলা, জালে হৃদে তৃষান, জালে হৃদে তৃষান, দেহের সুখে সুখ মেলে না, ভজনবিহীন সাধনহীনে নাও গো কোলে নাও গো টেনে, ভজনবিহীন সাধনহীনে, ভজনবিহীন সাধনহীনে নাও গো কোলে নাও গো টেনে, শ্রীরাম কৃষ্ণ গুরু বিনে, শ্রীরাম কৃষ্ণ গুরু বিনে, শ্রীরাম কৃষ্ণ গুরু বিনে, শ্রীরাম কৃষ্ণ গুরু বিনে, পারের করি নাই রে নাই, পারের করি নাই রে নাই, মাছারায়া এই সংসারে আপন কেহ নাই রে ভাই, তাই সার করে ওই রাঙা চরণ মার, সার করে ওই রাঙা চরণ, মায়ের নামটি সদাই গাই, মায়ের নামটি সদাই গাই, মা ছাড়া আর এ সংসারে আপন কেহ নাই রে ভাই, মা ছাড়া আর এ সংসারে আপন কেহ নাই রে ভাই, আপন কেহ নাই রে ভাই, আপন কেহ নাই রে ভাই। তাই এবে চলো সবে তাঁরই পানে ধেয়ে, ও পারে দাঁড়ায়ে তিনি তরণীটি নিয়ে, ডাকেন মধুর কণ্ঠে, কে যাবি কে আয়, যে যেথায় আছো আসি, বসো মোর নায়, চলিবে নামের তরি তরঙ্গ ভেদিয়া, রামকৃষ্ণ নাম সবে উঠো গো গাহিয়া, রামকৃষ্ণ নাম সবে ওঠো গো গাহিয়া, রামকৃষ্ণ নাম সবে ওঠো গো গাহিয়া। जय जय राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम शरण, जय जय राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम शरण, प्रभु कृपा ही केवलम, कृपा ही केवलम, कृपा ही केवलम शरण्ये, प्रभु कृपा ही केवलम, कृपा ही केवलम, कृपा ही केवलम शरण्ये, जय जय राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम शरण्ये, शरणागतो हम, शरणागतो हम, शरणागतो हम शरण्ये, शरणागतो हम, शरणागतो हम, शरणागतो हम शरण्ये, जय जय राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम शरण्ये, जय जय राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम शरण।
शरणं रामकृष्ण शरणं शरण्ये जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये प्रभु कृपा ही केवलं कृपा ही केवलं कृपा ही केवलं शरण्ये प्रभु कृपा ही केवलं कृपा ही केवलं कृपा ही केवलं शरण्ये जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये रामकृष्ण रामकृष्ण जय जय रामकृष्ण 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 जय 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 रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये रामकृष्ण शरणं शरण्ये रामकृष्ण शरणं শেষ হলো। ধন্যবাদ। গীতি আলেখ্য গল্পে ও গানে শ্রীরামকৃষ্ণ, গ্রন্থনা সঙ্গীত ও সুরারোপ স্বামী গিরিজাত্মানন্দজি মহারাজ।